হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ক্লাস। তো কি অবস্থা তোমাদের? আশা করি অনেক ভালো আছো। তো আগের ক্লাসে আমরা হচ্ছে 1 নম্বর ম্যাথ গুলা করছিলাম। তো তোমাদের যারা আগের ক্লাস গুলো দেখোনি, বেসিক ক্লাস এবং 1 নম্বর অনুশীলনের যে ম্যাথ গুলা সেগুলা, তো আমি ডিসক্রিপশন বক্সে আগের ক্লাসের লিঙ্ক দিয়ে দিবো, তোমরা সেখান থেকে আগের ক্লাস গুলা করে নিবা। তাহলে চলো আজকে আমাদের 2 নম্বর ম্যাথ গুলো শুরু করা যাক। আজকে আমাদের 2 নম্বর ম্যাথে বলছে যে সরল করো। তাহলে এখানে যে ম্যাথ গুলো আছে, সরল বলতে কি সহজ করা, মানে এখানে ম্যাথ গুলো কঠিন করে দেওয়া আছে, সেগুলো আমাদের সহজ করতে হবে। তাহলে দেখো এখানে একটা ম্যাথটা আছে, তাহলে এই ম্যাথটা কিভাবে করতে পারি? আমাদের সূত্রের সাহায্যে অবশ্যই করতে হবে। তো আগের যে ক্লাসগুলো, সূত্রের যে ক্লাসটা মেইনলি, সেই ক্লাসটা তোমরা একটু অবশ্যই দেখে আসবা। তাহলে চলো এই ম্যাথটা শুরু করি। আচ্ছা, আমাদের এই ম্যাথটা দেওয়া ছিল, এই ম্যাথটা আমাদের সরল করতে হবে। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করো যে এই যে রাশিটা আছে আর এই যে রাশিটা আছে, এই দুটা সেম। তারপর এখানে যে রাশিটা আছে, এইটা যে রাশিটা আছে, এই দুটা সেম। তাহলে আমরা একটা কাজ করতে পারি, ম্যাথটা ছোট করার জন্য আমরা এটাকে একটা কোনো কিছু ধরে নিই। তাহলে প্রথমে লিখবো যে ধরি। তাহলে এখানে কি আছে যে 7p প্লাস 3q মাইনাস 5r, এটাকে ধরে নিলাম হচ্ছে আমি এক্স ধরে নেই। আর তাহলে এটা যদি এক্স ধরে নেই, তাহলে এটা অলরেডি এক্স হয়ে গেল। আর এটাকে ধরে নেব হচ্ছে ওয়াই। তাহলে হচ্ছে 8p মাইনাস 4q মাইনাস 5r, এটাকে ধরে নিলাম হচ্ছে ওয়াই। তার মানে এটা হচ্ছে ওয়াই ধরে নিলাম। তাহলে এটা যদি ওয়াই হয়, তাহলে এটাও একই জিনিস, তাহলে এটাও ওয়াই হয়ে গেল। তাহলে আমি যে রাশিগুলো ধরে নিলাম, তাহলে সেই অনুযায়ী যদি লিখি, তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি হবে? প্রদত্ত রাশিটা হচ্ছে আমাদের, তাহলে এটাকে ধরলাম হচ্ছে এক্স, তাহলে এক্স লিখলাম। এই যে স্কোয়ার আছে, তাহলে স্কোয়ারটা বসাই দিই, তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2 এর জায়গায় 2 থাকলে এটার কোনো চেঞ্জ নাই। তবে এটাকে ধরছি হলো এক্স, এটাকে ধরছি ওয়াই, তাহলে এখানে আসতেছে এক্স আর এখানে আসতেছে ওয়াই। তাহলে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 2xy, প্লাসের জায়গায় প্লাস থাকলো, এটাকে ধরছিলাম ওয়াই, তাহলে এখানে লিখলাম ওয়াই স্কোয়ার। তাহলে এখানে দেখো সুন্দর একটা আমাদের সূত্র চলে আসে। কি সূত্র চলে আসছে? যে এক্স স্কোয়ার মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস 2b প্লাস এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার। তার মানে এখানে এক্স আর ওয়াই দেওয়া আছে, তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তাহলে এটা আমরা পেয়ে গেলাম। তাহলে দেখো আমাদের বিশাল বড় একটা ম্যাথ ছিল, ছোট হয়ে গেল। এখন আমরা এক্স এবং ওয়াই এর মানগুলো বসাই দিই। তাহলে এক্স এর মান কোনটা? এক্স এর মান হচ্ছে এইটা, যে 7p প্লাস 3q মাইনাস 5r, মাইনাস 5r। তারপর এখানে দেওয়া আছে যে মাইনাস ওয়াই এর মান যেটা আছে সেটা বসাই দেই, তাহলে মাইনাস 8p, তারপর মাইনাস 4q মাইনাস 5r, এটা। আর আমাদের স্কোয়ার যেটা ছিল, আমরা স্কোয়ারটা আমরা স্কোয়ারে বসাই দিব। তাহলে একটা কাজ করবো এখন, আমাদের যে মাইনাসটা আছে এই মাইনাসটা দ্বারা আমরা গুণ করে দিই। তাহলে এখানে থাকতেছে হচ্ছে 7p প্লাস 3q মাইনাস 5r, এই মাইনাস দ্বারা যদি গুণ করি, তাহলে ভিতরের যে চিহ্নগুলো আছে সবগুলা বিপরীত চিহ্ন হয়ে যাবে। তাহলে এইটার সামনে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে সেটা হয়ে যাবে মাইনাস, হচ্ছে মাইনাস 8p। আর এখানে মাইনাস আছে, সেটা হয়ে যাবে প্লাস, তাহলে হচ্ছে 4q প্লাস 5r। এখানে আমাদের উপরে যে স্কোয়ার ছিল যা আছে তাই রাখলাম। তাহলে এখন আমাদের এখানে যোগ বিয়োগটা করতে হবে। তো এখানে হচ্ছে মাইনাস 5y প্লাস 5, মাইনাস 5r আর হচ্ছে প্লাস 5r, এই দুটো আমাদের কেটে গেল। এখানে তো আছে 7p আর এখানে আছে মাইনাস 8p। তাহলে 7টা p থেকে যদি মাইনাস 8টা p বাদ যায়, তাহলে এখানে মাইনাস p থাকতেছে। আর এখানে আছে 3q, এখানে আছে 4q, তাহলে 3টা q আর 4টা q যোগ করলে 7টা q আছে 7q। তাহলে আমাদের স্কোয়ার আছে, সেই স্কোয়ারটা দিয়ে দিলাম। তাহলে এখন দেখো আমাদের সূত্র পড়ে আসছে যে এ মাইনাস বি হোল স্কয়ার। মানে এই পুরাটাকে ধরবো হচ্ছে এ আর এই পুরাটাকে ধরবো হচ্ছে বি। তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কয়ার সূত্র হচ্ছে, না না প্লাস এ প্লাস বি হোল স্কয়ার। তাহলে এ প্লাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ার। এ বলতে এখানে মাইনাস বি পুরাটাই এ, তাহলে হচ্ছে এ স্কয়ার প্লাস 2ab। তাহলে এ বলতে এখানে মাইনাস বি আর বি বলতে হচ্ছে 7q। তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, বি বলতে এখানে 7q, এটার উপর হচ্ছে স্কয়ার। এখন যদি আমি স্কয়ার করি, তাহলে এখানে উপরে জোড় সংখ্যক পাওয়ার আছে, তাহলে মাইনাসটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে। তাহলে এখানে হচ্ছে পি স্কয়ার, তারপরে এখানে দেখো এই যে মাইনাস আছে আর প্লাস আছে, তাহলে প্লাস মাইনাসে মাইনাস হয়ে গেল। 2 আর হচ্ছে 7 যদি গুণ করি, তাহলে আসতেছে 14। আর পি আর কিউ গুণ করলে এখানে পি কিউ আকারে বসবে। তাহলে 7, আর যদি কিউ 7 এর উপর স্কয়ার করি, তাহলে আসতেছে 49। আর কিউ এর উপর স্কয়ার করলে হচ্ছে কিউ স্কয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ম্যাথটা আসলে অনেক বড়। তো আমরা যদি ওই যে রাশিগুলো দেওয়া আছে সেই রাশিগুলোকে এক্স ওয়াই অথবা এ বি কোনো একটা আকারে ধরে নিই, তাহলে কিন্তু আমাদের ম্যাথটা খুব ইজিলি করা যায়। তাহলে প্রথমে এটা এক্স ধরে নিলাম, এটা ওয়াই ধরে নিলাম। তো যেটা যেভাবে ধরে নিলাম সেভাবে বসাবো। তাই এটাকে যদি এক্স ধরে নিই, তাহলে এক্স উপরে স্কোয়ার আছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2 এর জায়গায় 2 থাকবে, এটাকে এক্স ধরছি, এখানে ওয়াই আছে, তাহলে হচ্ছে মাইনাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার। তারপরে এখানে সূত্র অনুযায়ী আমরা সূত্র লিখবো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার। তারপরে এক্স এর মান বসাই দিব, ওয়াই এর মান বসাই দিব।
যোগ বিয়োগ করব, তারপর এখানে আমাদের সূত্রটা ব্যবহার করতে হবে, তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তো আশা করি এটা বুঝতে পারছি। আচ্ছা, এরপর পরবর্তী যে ম্যাথটা আছে এখানে দেখো কি দেওয়া আছে, যে 2m প্লাস 3n মাইনাস পি, এটার উপর স্কোয়ার দেওয়া আছে, তারপর 2m মাইনাস 3n প্লাস পি, এটার উপর স্কোয়ার আছে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখতে হবে যে আগের যে রাশিটা ছিল এটা সুন্দর করে সাজানো ছিল, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এখানে একটু সাজানো নাই, এখানে কি আছে, এ স্কোয়ার আছে, মাইনাস 2ab টা আছে পিছনে দেওয়া আছে, আর প্লাস বি স্কোয়ারটা দেওয়া আছে। তো এটা একই, আমাদের তেমন কোনো ইয়া হবে না, একই জিনিস। তো আমরা একটা কাজ করি, এইটা আর এটা জেনে দেবো যে 2m প্লাস 3n মাইনাস পি, এইটা এই যে 2m প্লাস 3n মাইনাস পি, এই দুটো একই জিনিস। তাহলে এই যে এই দুটো আছে, এই দুটোকে আমরা যে কোনো একটা জিনিস ধরে নিই। তাহলে আমি এটাকে এ ধরে নিলাম। তারপর এটা দেখো যে 2m মাইনাস 3n প্লাস পি, এটাও দেখো যে 2m মাইনাস 3n প্লাস পি, তাহলে এই দুটো সেম, তাহলে এই দুটাকে আমি বি ধরে নিবো, তাহলে এটাকে ধরে নিলাম বি। তাহলে তোমরা লিখবে কিন্তু আগের যে ম্যাথটা যেভাবে লিখলাম, যে ধরি এটা ইজ ইকুয়াল টু এ, এভাবে এটা ইজ ইকুয়াল টু বি, তোমরা সেভাবে ধরে নিবা। তাহলে এটা যদি এ লিখি, তাহলে এখানে আমাদের আসতেছে প্রদত্ত রাশি এ স্কোয়ার, এটা আছে কি, তাহলে এটাকে ধরছে কি বি, আছে প্লাস বি স্কোয়ার মাইনাস টু, এটাকে ধরছে কি, এটাকে ধরছে হচ্ছে এ, এটাকে ধরছে বি, তাহলে এখানে এ এই যে বি, সুন্দর চলে আসছে, বুঝছো? তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি, তাহলে আমি যদি একটু সাদা লিখি, তাহলে আছে এ স্কোয়ার, এই মাইনাস টু বি এটাকে মাঝখানে নিয়েছি, মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তাহলে কি আসলো, এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এটাকে আমি এ ধরছিলাম, তারপর এটাকে আমি বি ধরছিলাম। তাহলে এখন এই রাশিগুলোর মানগুলো বসাই দিলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। তাহলে চলো আমরা মানগুলো একটু বসাই দিয়ে দেখি। তাহলে এর মান কি দেওয়া ছিল, এর মান এটাকে আমরা এই ধরছি যে 2m প্লাস 3m প্লাস 2m প্লাস 3n মাইনাস পি, এটা রাখলাম এখানে। মাইনাস বি বলতে এটা বি ধরছিলাম যে 2m মাইনাস 3n প্লাস পি, তাহলে যে 2m আহ 2m মাইনাস 3n প্লাস পি। তারপর এটা আমাদের উপরে স্কোয়ার যেটা ছিল সেটা আমাদের এখানে স্কোয়ার দিতে হবে, তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি স্কোয়ার দিলাম। তো এটা ওদিকেই করা ভালো ছিল, একটু ইয়ে হয়ে গেল। তাহলে এখন আমরা যদি যোগ বিয়োগ গুলো করে দিই, তাহলে এখানে আসছে যে 2m প্লাস হচ্ছে 3n মাইনাস পি, মাইনাস দ্বারা গুণ করে দিলে আমাদের যে ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। টু এর সামনে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে এখানে হচ্ছে যে তাহলে এখন মাইনাস হয়ে গেল, হচ্ছে 2m, তাহলে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে, মানে হচ্ছে মাইনাস থাকলে কি ভিতরের চিহ্নগুলো চেঞ্জ হবে। আর ভিতরে ছিল হচ্ছে যে প্লাস পি, এখন সেটা হচ্ছে মাইনাস পি। আমাদের উপরে স্কোয়ার ছিল, সেই স্কোয়ারটা বসাই দিলাম। তাহলে এখানে দেখতে হবে কোনটা কোনটা যোগ বিয়োগ যায়, তাহলে যে 2m আর এই 2m মানে প্লাস মাইনাস 2m দুইটা কেটে গেল। আর এখানে থাকতেছে হচ্ছে যে এখানে 3n, এখানে 3n, এখানে 3n, এখানে 3n, তার মানে এখানে আসতেছে 6n, আর মাইনাস এখানে একটা মাইনাস এর পি, এখানে একটা মাইনাস এর পি, তাহলে এখানে আছে মাইনাস 2p। এটার উপর আমাদের কে স্কোয়ার। তাহলে এটা এখন সূত্র ফালাই লেখা আসে, তাহলে কি সূত্র আসবে, এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, এ বলতে এখানে 6n, তাহলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস 2b, তাহলে 2a বলতে এখানে 6m, বি বলতে হচ্ছে যে 2p প্লাস বি স্কোয়ার, বি বলতে হচ্ছে 2p স্কোয়ার। তাহলে আমাদের এই তো আমাদের অ্যান্সারটা হয়ে গেছে। তাহলে এখন থেকে লিখতে হবে 6 এর উপর স্কোয়ার করলে আসছে আমাদের 36, 36, 36 স্কোয়ার মাইনাস 12, 12 দিয়ে গুণ হচ্ছে 24, তাহলে হচ্ছে মাইনাস 24 এন পি প্লাস 4p স্কোয়ার। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ম্যাথটা আসলে আগের ম্যাথটার মতোই, শুধুমাত্র কি করতে হবে, প্রথমে এ আর বি ধরতে হবে, ওই যেগুলো ধরবা সেগুলো হিসেবে আমাদের বসাইতে হবে। তো বসানোর পর সূত্র আসবে এ মাইনাস বি হোল স্কোয়ার। এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আসার পর তোমরা এর জায়গায় এ বসাই দিবা, বি এর জায়গায় বি বসাই দিবা, তারপর যোগ বিয়োগ করে সূত্র ফালাইলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। মানে আগের যে ম্যাথটা যেভাবে করালাম জাস্ট একই রূপে আমাদের ম্যাথটা করতে পারবো। আচ্ছা, আমরা এর পরবর্তী যদি ম্যাথটা যদি করি, দেখো দেওয়া আছে কি যে 6.35 গুণন 6.35 প্লাস 2 ইন্টু 6.35 ইন্টু 6.35 প্লাস 6.65 গুণন 3.65। এখানে পার্থক্য খুব একটা বোঝা যাচ্ছে না, এটা কি 6.35, এটা কি যে 3.65, একটু পার্থক্য তো অবশ্যই আছে। তাহলে আমরা কি করবো, এটাকে হচ্ছে এ ধরে নেই, আমি এখানেই লিখি এটা, যে ধরি কি লিখবো, যে এখানে 6.35 এই জিরো, এটাকে এ ধরলাম। আর একটা কি দেওয়া আছে যে 3.65, 3.65 এটাকে ধরলাম হচ্ছে বি। তাহলে এখানে এটাকে আমি এ ধরছি, তাহলে এটাও এ, দুটাই এ, তাহলে এ ইন্টু হচ্ছে এ প্লাস 2 এর জায়গায় 2 থাকবে, 2 কে কোনো কিছু ধরে নেই, তাহলে 6.35 কে ধরছি হচ্ছে এ, তারপর এখানে 3.65 এটাকে ধরছি হচ্ছে বি, তাহলে বি প্লাস, তাহলে এই যে 3.65 এটাকে ধরছে হচ্ছে বি, তাহলে বি ইন্টু এটাও 3.65, তাহলে এটা হচ্ছে বি। তাহলে এখান থেকে লিখতে পারবো কি এ আর এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab যা আছে তাই থাকলো, আর বি গুণ করলে এখানে আসতেছে বি স্কোয়ার। তাহলে আমাদের এ
এ স্কোয়ার প্লাস 2b প্লাস বি স্কোয়ার আসছে, তাহলে হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার। তাহলে এখন আমরা a আর b এর মান বসাই দেই, তাহলে হয়ে যাবে। তাহলে a এর মান কত? এর মান হচ্ছে যে 6.35 যোগ b এর মান হচ্ছে 3.65 আর স্কোয়ার যা ছিল স্কোয়ার। তাহলে এটা যোগ করলে আমাদের আসবে হচ্ছে যে 10। তাহলে যে আমাদের 10 স্কোয়ার, তাহলে 10 এর উপর স্কোয়ার করলে আসবে 100। তাহলে 100 হচ্ছে আমাদের অ্যান্সার। তো এগুলো খুবই ইজি, তোমরা একবার করে দেখলেই কিন্তু ম্যাথ গুলো করতে পারবা। আচ্ছা, এর পরবর্তী ম্যাথটা আছে সেটা করে দেওয়া যায়। আচ্ছা, আমাদের এই ম্যাথটা দেওয়া ছিল, তাহলে এই ম্যাথটা কিভাবে করতে পারবো? তাহলে এখানে দেখো যে এই দুইটা জিনিস একই আছে, তাহলে আমরা একটা ধরে নেই। তাহলে কি লিখবো? যে ধরি যে 2345 ইজ ইকুয়াল টু এ। তাহলে এই দুটো একই জিনিস, তাহলে এই দুটো হয়ে গেল। তারপরে এখানে দেওয়া আছে 759, তাহলে আছে 759 ইজ ইকুয়াল টু হচ্ছে বি। তো আসলে এটা খুবই দরকার নয় যে আমাদের এ আর বি ধরতে হবে, তোমরা যে কোনো কিছু ধরতে পারো অথবা নাও ধরতে পারো, কোনো সমস্যা নেই। এখানে 2345 যে স্কোয়ার দিবা, আবার এখানে যে 759 দিয়ে স্কোয়ার দিবা, যেভাবে করতে পারো কোনো সমস্যা নেই, একই। মানে এখানে ধরতেই হবে, ব্যাপারটা এরকম না, না ধরলেই বেটার আর কি, যদি তোমরা করতে পারো। তাহলে আমাদের এখানে যে রাশিটা আছে, এখন সেই রাশিটা আমাদের লিখতে হবে। এটাকে এ ধরছি, তাহলে এ গুণন এ হবে, তাহলে প্রদত্ত রাশি হবে এ গুণন এ মাইনাস এটাকে ধরছি বি, তাহলে হচ্ছে বি গুণন বি ডিভাইডেড বাই এটাকে ধরছি হচ্ছে এ, এটাকে ধরছি বি, তাহলে হচ্ছে এ মাইনাস বি। তাহলে আমাদের প্রদত্ত রাশি আমরা এইটা পেয়ে গেলাম। তাহলে এ আর এ গুণ করলে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি আর বি গুণ করলে হচ্ছে বি স্কোয়ার ডিভাইডেড বাই আসতেছে এ বি। তাহলে উপরে একটা সূত্র পড়ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো এই সূত্রটা আমরা জানি কি, যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, আর নিচে আছে কি এ মাইনাস বি। তো এ মাইনাস বি আর উপরের এ মাইনাস বি আমাদের কেটে গেল, তাহলে শুধুমাত্র কি থাকতেছে? শুধুমাত্র থাকতে হচ্ছে হচ্ছে এ প্লাস বি, এ প্লাস বি। তাহলে এর মান কোনটা? এর মান আমরা এটা ধরছি যে 2345 যোগ বি এর মান আছে 759। তাহলে এই দুটো এখন যোগ করলে আমাদের অ্যান্সার। তাহলে এটা যোগ করলে কত আসবে? তাহলে হচ্ছে এখানে আসতেছে হচ্ছে 4, আর এখানে আসতেছে হচ্ছে 0, আর 8 আর 3 গুণ করলে 11, যোগ করলে আর কি 11, তার এখানে আসতেছে হচ্ছে 3। তাহলে হচ্ছে 3104, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই ম্যাথ গুলো খুব ইজি, শুধুমাত্র ধরতে পারলে অ্যান্সার গুলো চলে আসবে। তো আজকের ক্লাস আমাদের এতটুকুই। তো যদি ক্লাস ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক করে দিবা এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবা। তো পরবর্তী ক্লাসে আমরা অনেকগুলো ম্যাথ করবো, তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।